হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোডের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না, বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে যে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। এই যে ছোট্ট কিউট জিনিসটা, এটা আমি আমার হাজব্যান্ডের থেকে উপহার পেয়েছি। জিনিসটা ছোট্ট হলেও কি হবে, এটার ভিতরে অন্যরকম একটা ভালোবাসা আছে, প্লাস এটা দেখতে এতটাই কিউট, আমার তো বেশ পছন্দ হয়েছে। উপহার যেহেতু পেয়েছি সেহেতু চিন্তা করলাম ব্যবহার না করে তো আর রেখে দেওয়া যায় না, তাই এই যে ছোট্ট কিউট জিনিসটা এখানে রেখে দিয়েছি। কিউট একটা লাইটিং, আমার কাছে এত ভালো লেগেছে ব্যাপারটি, জিনিসটা খুবই ভালো লেগেছে। ছোট্ট হলে কী হবে, অদ্ভুত সুন্দর একটা জিনিস। এই যে ছোট্ট একটা লাইটিং, বলের ভিতরে একটা হরিণের আর কি দেওয়া আছে। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। যে লাইটিংটা একটু টেস্ট করে দেখছিলাম, লাইট অফ করে অন করে আর কি, বেশ ভালো লাগছিল। নিজের ভিতরে একটা খুশি খুশি লাগছিল। উপহার ছোট হোক বা বড়, উপহারকে পেতে সবারই ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম নই, আমারও পেতে ভালো লাগে। আর এখন এই যে ঘরদোর পরিষ্কারের কাজে লেগে পড়েছি। আবার বিছনাটা একটু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আসলে বড় একটা কাজ হচ্ছে বিছনা ঝেড়ে নেওয়া, বিছানা পরিষ্কার করা। সকালে ঘুম থেকে উঠে যদি আগে বিছানাটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে অনেকটা হালকা লাগে নিজের কাছে। কিন্তু একদম সকালে ঘুম থেকে উঠেই তো আর বিছানা পরিষ্কার করা যায় না, কারণ রান্নাঘরে ছোটাছুটি করতে হয় তখন নাস্তা বানানোর জন্য। নাস্তা খাওয়া শেষ করে একেবারে তখন আসি আমি বিছানাটা পরিষ্কার করার জন্য। বিছানা ঝেড়ে মুছে পরিষ্কার করে নেই তখন, কারণ আমার ছেলেটা একটু বেলা করে ঘুম থেকে ওঠে, ও ঘুমে থাকতে তো আর বিছানা গুছানো যায় না। ঘুম থেকে উঠে ফ্রেশ করে ছেলেকে খাইয়ে তারপরে আর কি বিছানা পরিষ্কার করার জন্য আসি, বিছানা গুছিয়ে নেই। আর এই যে বাহিরে খুবই রোদ আছে আর প্রচণ্ড গরমও লাগছে। আর এখন এই যে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আর বলতে ভুলে গেছি যে আজকে দিনটা ছিল শুক্রবার। শুক্রবার মানে একটু এক্সট্রা ব্যস্ততার দিন, কারণ ওদিন সবাই বাসায় থাকে, একটু এক্সট্রা স্পেশাল কিছু করতে হয়। বা বিশেষ করে আমার হাজব্যান্ড যদি বাসায় থাকে আমার কাজে কর্মে একদম অবস্থা খারাপ হয়ে যায়। পুরুষ মানুষ বাসায় না থাকাই ভালো আমি মনে করি, কারণ ওই আছে 2 মিনিট পর পরে গল্প করি, এই করি সেই করি, ওই করতে করতে আর কাজের ওইটা হয়ে কাজটা ঠিকঠাক মতন হয়ে ওঠে না। কাজ করতে করতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর শুক্রবার দিনে একটু যখন বাসায় থাকে তখন এদের আবার একটু স্পেশাল কেয়ার নিতে হয়, তাই ওই দিনটা একটু বেশি ছোটাছুটির ভিতরে কাটে। আর ছেলের বাবা বাসায় থাকলে ছেলের দুষ্টুমির মাত্রাটা একটু বেশি বেড়ে যায়, তখন আবার একে সামলাতে সামলাতে অনেকটা সময় লেগে যায়। প্রচণ্ড পরিমাণ দুষ্টুমি করে ওর বাবা বাসায় থাকলে, একেবারে যেন মাথায় চড়ে বসে। আমি একলা থাকলে আবার অতটা পারে না, যতটা ওর বাবা বাসায় থাকলে করতে পারে আর কি। এই যে এখানে আমি আজকে খাওয়ার জন্য বিরিয়ানি রান্না করে নিচ্ছিলাম, চিকেন বিরিয়ানি। আমার ছেলেটা আবার বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে। বিরিয়ানি, পোলাও, গোস্ত এগুলো হচ্ছে তার পছন্দের খাবার। সে ভাত বা মাছ অন্য জাতীয় খাবারও খুবই কম পরিমাণেই খায়, কিন্তু পোলাও বিরিয়ানি হলে মোটামুটি সে পেট ভরে খেতে পারে। ভাত খাওয়াতে গেলে আমার তার সাথে এক প্রকার যুদ্ধ করতে হয়। বলে না যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় এর ভাত খাওয়াইতে গেলে। কিন্তু পোলাও বিরিয়ানি হলে মাশাল্লাহ সে আবার পেট ভরে খেতে পারে। এই যে তার আবদারেই আজকে বিরিয়ানি রান্না করা হচ্ছে। আমি আবার অত পাকা রাঁধুনি না, অত ভালো যে রান্না করতে পারি তাও না, আবার যে আমার রান্না একেবারে খারাপ হয় তাও না। মোটামুটি লেভেলের রাঁধুনি আর কি, নিজেরটা নিজের চলে এরকমের। আমি আমার মতো করে রান্না করি, আমি কোনো রেসিপি আকারে শেয়ার করি না। যেহেতু এটা আমার রেসিপির চ্যানেল না, আমার এটা লাইফস্টাইল চ্যানেল, তাই আমি আমার প্রতিদিন লাইফস্টাইল যেভাবে কাটাই আর কি, কখনো ভালো কখনো মন্দ এরকমের সব মিলিয়েই আমার লাইফস্টাইল, সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। অতিরিক্ত লাক্সারি কিছু বা অতিরিক্ত কিছু কখনোই আমার ভিডিওতে দেখতে পাবেন না, কারণ ওটা তো আমার জীবন না। আমার জীবন যেমন, আমি খুবই সাধারণ স্বাভাবিক পরিবারের একটা বউ বা সাধারণ পরিবারের একটা মেয়ে, তাই আমার লাইফস্টাইলও অতি সাধারণ, তেমন কিছুই আমার ভিডিওতে দেখা যায় আর কি। আর এখানে এই যে দুধটা দিতে আগে ভুলে গেছি, এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এর উপর থেকে। যদিও গরম পানির ভিতরে দুধ দিলে একটু দলা পাকিয়ে যায়, কিন্তু পানিটা অতটাও গরম হয় না, তাই ঠিকঠাক মতন দিতে পেরেছি আর কি। আর এখন এই যে আমার রান্নাটা হয়ে গেছে। এগুলো যেহেতু দেশি চাউল আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, তাই এইগুলো একটু মোটা মোটা চালের ভাতগুলো, পোলাওয়ের চালের ভাতগুলো হয় যেগুলো একটু মোটা মোটা হয়, কারণ ওগুলো যেহেতু ক্ষেতের চাল, দেশি চাল। আর যেগুলো চিনি গুঁড়ো চাল এমনিতে প্যাকেট পাওয়া যায় বা বাজারে পাওয়া যায় খোলা, ওগুলো একটু ছোটো হয়, চিকন হয়। আর বাড়িরগুলো দেখবেন একটু মোটা টাইপেরই হয়।
আর এই যে আমি এখানে কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি, সেগুলো একটু বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম। আর ডিমটা আমি তেলে ভেজে নেইনি, কারণ আমার ছেলে ভাজা ডিম খেতে পারে না ওইভাবে। উপর থেকে যে ছোলাটা একটু হয়ে যায়, ডিমের খোসাটা, ওইটা ওর পছন্দ করে না, ও খেতে পারে না। সেই জন্য আমাদেরগুলো আমি আর ভাজি না, এমনিতেই সেদ্ধ করেই খেয়ে নেই। আগে ভাজি করতাম, তখন দেখি যে ছেলে পছন্দ করে না, তখন আর ভাজি না আর কি, এভাবেই খেয়ে নেই। আর এখন এই যে সালাদটা একটু মেখে নেব, কুচি করে নিয়েছি। আর অলরেডি এরা নামাজ থেকে চলেও এসেছে, খাবারের জন্য বসে আছে, আর আমি এদিকে খাবারটা রেডি করে নিচ্ছিলাম। এভাবে হাতে মাখিয়ে সালাদ কে কে পছন্দ করে জানি না, কিন্তু আমি আমার ফ্যামিলি সবাই বেশ পছন্দ করি এভাবে, তাই আমি এভাবেই মাঝে মাঝে করে থাকি। ওভাবে আস্তে আস্তে শশা কেটে খাওয়া বা টমেটো কেটে খাওয়া ছেলের বাবা মোটেই পছন্দ করে না, এর কাছে নাকি ওগুলো ভালো লাগে না। এভাবে হাতে মাখিয়ে করলে এর খেতে নাকি খুব ভালো লাগে, তাই এভাবেই করি। আমারও বেশ ভালো লাগে এভাবে লবণ তেল দিয়ে মরিচ কেটে হাতে মাখিয়ে সালাদ করলে। অনেকেরই হয়তো এরকম সালাদটা পছন্দ, আমাদেরও। আর এদিকে আমি এই যে বিরিয়ানিটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, তারপরে খেতে দিয়ে দেবো একেবারে। এরা নামাজে চলে যাওয়ার পর ফাঁকে আমি অন্যান্য অনেক কাজগুলো করে নিয়েছি। আমার ছেলেটাকে আবার নামাজ পড়তে না নিলে অনেকটা কান্নাকাটি করে, আজকে নিয়ে যায়নি, যার জন্য অনেক কান্না করেছে সে।